This is occipital bone. The expanded squamous part is directed backwards and upwards. The occipital condyles are directed downwards and laterally. The large oval aperture called foramen magnum is faces below and lies in horizontal plane. The basilar part is directed forwards and upwards. হাতি দেখলে ভালো হতো। তারপর হচ্ছে তিনটা পার্ট, স্কোয়ামাস পার্ট, তারপর হচ্ছে বেজিলার পার্ট, আর হচ্ছে কন্ডাইলার পার্ট। স্কোয়ামাস পার্ট সারফেস হচ্ছে টু সারফেস, external and internal surface, two angles, superior angle and three angles, one superior angle and two lateral angles, four borders. লেটার অ্যাঙ্গেলটা আরেকবার একটু দেখো তো। আচ্ছা lateral angle। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে four borders, two lambdoid border, আর হচ্ছে two mastoid border, আর হচ্ছে external surface হচ্ছে এটা সারফেসটা কনভেক্স, আর হচ্ছে সারফেসের থাকে হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, যেটা সেন্ট্রালি মোটামুটি সেন্ট্রালি থাকে হচ্ছে একটা প্রজেক্টেড এরিয়া, হচ্ছে নাম হচ্ছে ইনিয়ন। তারপর হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের অপোজিট সাইডে এখানে থাকে হচ্ছে যে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এখানে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের ইম্পর্টেন্স হচ্ছে যে এই লেভেলে ভিতরের দিকে এর অপোজিট সাইডে সুপিরিয়র সেজেটাল সাইনাসটা শেষ হয় আর ট্রান্সভার্স সাইনাস শুরু হয়। তারপর হচ্ছে এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের অ্যাটাচমেন্টে থাকে হচ্ছে লিগামেন্টাম নিউকি। তারপরে এখানে এক্সটার্নাল সার্ফেসে আরও তিনটা লাইন দেখা যায়, হাইয়েস্ট নাকাল লাইন হচ্ছে ইল ডিফাইন্ড, তারপর সুপিরিয়র নাকাল লাইন আর হচ্ছে ইনফিরিয়র নাকাল লাইন। হাইয়েস্ট নাকাল লাইনে তোমার যে এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস পিছনের দিকে এই লেভেলে শেষ হয়। তারপরে হচ্ছে যে ওই মিডিয়াল ল্যাটারাল কি লাগে, মিডিয়াল কি লাগে? অক্সিপিটাল আচ্ছা শুনুন, এখানে আমি বলি হাইস্ট নাকাল লাইনে মিডিয়াল পর্যন্ত আসবে হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিসটা, আর ল্যাটারালি থাকবে হচ্ছে অক্সিপিটাল ভ্যালি অফ অক্সিপিটো ফ্রন্টালিস মাসলটা। আর এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের থেকে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসলটা, আর একটা পাবো হচ্ছে লিগামেন্টাম নিউকি। লিগামেন্টাম নিউকিটা এখান থেকে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট বরাবর নিচের দিকে অ্যাটাচমেন্ট নিবে, আর ট্রাপিজিয়াসটা হচ্ছে এখান থেকে কিছু অংশ আর সুপিরিয়র নাকাল লাইনের মিডিয়াল পর্যন্ত এখানে অ্যাটাচমেন্ট নিবে। আর ল্যাটারালি দিবে হচ্ছে তোর স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, আর এর নিচের দিকে দিবে হচ্ছে স্প্লিনাস কি জানি স্প্লেনিয়াস ক্যাভিটিস, হ্যাঁ স্প্লেনিয়াস ক্যাভিটিস মাসলটা নিচের দিকে থাকবে। আর ইনফিরিয়র নাকাল লাইনের অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে রেক্টাস ক্যাভিটিস পোস্টেরিয়র মাইনর। স্যার নাকাল লাইনগুলো আরেকবার একটু ভালো করে দেখা তো, পেন্সিল দিয়ে দেখা। এটা ইনফিরিয়র নাকাল লাইন, এই যে হাইয়েস্ট নাকাল লাইন, আচ্ছা সুপিরিয়র নাকাল লাইন, আচ্ছা ইনফিরিয়র নাকাল লাইন এই বরাবর আসবে। ইনফিরিয়র নাকাল লাইনে থাকে রেক্টাস ক্যাভিটিস পোস্টেরিয়র মাইনর। হাইয়েস্ট নাকাল লাইন সুপিরিয়র নাকাল লাইন হচ্ছে তো সুপিরিয়র নাকাল লাইন বললাম না, ট্রাপিজিয়াস মাসল থাকে, থাকে স্প্লেনিয়াস ক্যাভিটিস। আচ্ছা স্টার্নোক্লিডোমাস্টয়েড থাকে উপর দিকে, নিচে দিকে থাকে হচ্ছে স্প্লেনিয়াস ক্যাভিটিস। আচ্ছা আর এটা তো এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, এইটা বরাবর লাগে থাকে লিগামেন্টাম নিউকি। তারপর তাহলে স্কোয়ামাস পার্টের তো এক্সটার্নাল সারফেস মনে হয় শেষ, তাহলে ইন্টারনাল সারফেস স্টার্নাল অক্সিপিটাল ক্রেস্টের এই পুরো এরিয়াটা জুড়ে থাকবে হচ্ছে কি বলে অক্সিপিটাল ভেরি অফ অক্সিপিটো ফ্রন্টালিস। হ্যাঁ দুইটা হেড থাকে অক্সিপিটাল ভেলি অক্সিপিটো ফ্রন্টালিসের দুইটা হেড, একটা এখানে লাগে আরেকটা এই পাশে লাগে, দুইটা হেড এইভাবে উপর দিয়ে যায়। আর অক্সিপিটাল ফ্রন্টাল ভেলি অক্সিপিটো ফ্রন্টালিসের একটা মাত্র হেড থাকে, আর ওটাতে বলছে যে অ্যাপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস থাকে। আচ্ছা আর হচ্ছে ওই এখানে একটা হাইয়েস্ট পয়েন্ট ছিল না, যেটাকে কি জানি বলতো, ইনিয়ম বলো দেখি বলছে তো ইনিয়ন হচ্ছে এটাও একটা ল্যান্ডমার্ক, এটা একটা ইম্পর্টেন্ট বডি ল্যান্ডমার্ক। ইনিয়ন পোস্টেরিয়রলি, অ্যান্টেরিয়রলি হচ্ছে গ্লাবেলা। আচ্ছা তাহলে এক্সটার্নাল সারফেস শেষ, এবার ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেসে ওই যে অসিফিকেশনের বিষয়টা, অসিফিকেশন এখন বলো বলো হিস্ট্রি দিতে বলবি না বইলে বলো। তারপর দেখো ইন্টারনাল সারফেসে এটা হচ্ছে যে সুপিরিয়র সেজেটাল সালকাস, রাইট ট্রান্সভার্স সালকাস,
লেফট ট্রান্সভার্স সালকাস, তারপর হচ্ছে যে এটা হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, তারপর হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। সুপিরিয়র স্যাজিটাল সালকাসের কন্টেন্ট করে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, রাইট অ্যান্ড লেফট ট্রান্সভার্স সালকাসের কন্টেন্ট করে হচ্ছে যে তোমার রাইট অ্যান্ড লেফট ট্রান্সভার্স সাইনাস, আর ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টে এটা কন্টেন্ট করে হচ্ছে যে স্টেট সাইনাস। তারপর হচ্ছে সাইনাসগুলো ড্রেনেজ সুপিরিয়র স্যাজিটাল সাইনাসটা ড্রেন করে হচ্ছে যে রাইট ট্রান্সভার্স সাইনাসে, রাইট ট্রান্সভার্স সাইনাসটা সিগমার সাইনাসে, সিগমার সাইনাসটা ড্রেন করে হচ্ছে যে জুগুলার ভেন। তারপরে হচ্ছে তোমার ইনফিরিয়র স্যাজিটাল সাইনাসটা ড্রেন করে হচ্ছে লেফট ট্রান্সভার্স সাইনাসে, লেফট ট্রান্সভার্স সাইনাসটা সিগমার সাইনাসে, সিগমার সাইনাসটা জুগুলার ভেন। একটু কথা আছে, অক্সিপিটাল ভেন আর ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস ড্রেন করবে স্ট্রেট সাইনাসে, সেটা যাবে লেফট ট্রান্সভার্স সাইনাসে। আমি তো এটাই বললাম। এটা হচ্ছে হ্যাঁ, অক্সিপিটাল সাইনাস আছে একটা, অক্সিপিটাল সাইনাসটা স্টেট সাইনাস, অক্সিপিটাল সাইনাসে স্টেট সাইনাসে ড্রেন করে, এই স্টেট সাইনাসের সাথে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস মিডল একসাথে ফর্ম করে হচ্ছে তোর লেফট ট্রান্সভার্স সাইনাস, লেফট ট্রান্সভার্স সাইনাসটা তারপর যায় হচ্ছে তোর জুগুলার ভেন। আচ্ছা, এই জায়গাটা যে ইয়া খায় এটা কি বলছে? এখানে এটা বলছিল কি, আচ্ছা বাদ, এখানে যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে এটার নাম কি? বার্মিয়ান ফোসা। হ্যাঁ, এটা বলো, এটা কি জিনিসটা? বার্মিয়ান ফোসাটা হচ্ছে যে এই লেভেলে ব্রেনের পন্স, লোয়ার পার্ট অফ দ্য পন্স, আর হচ্ছে না, এটা থাকে হচ্ছে যে ইনফিরিয়র ভার্মিস অফ দ্য সেরেবেলাম, ইনফিরিয়র ভার্মিস অফ দ্য সেরেবেলাম থাকে, আর হচ্ছে তোমার হ্যাঁ লোয়ার পার্ট অফ দ্য পন্স আর মেডুলা অবলঙ্গাটাকে এরা সাপোর্ট দেয়। হ্যাঁ আমার বলো তাহলে সমস্যা নেই। না, ভার্মিয়ান ফোসা ফর দ্য ইনফিরিয়র সেরেবেলার, ইনফিরিয়র ভার্মিস অফ দি সেরিবেলাম। হ্যাঁ ইনফিরিয়র ভার্মিস অফ দ্য শেষ, এতটুকু না? হ্যাঁ। আর হচ্ছে ওই দুটো হচ্ছে এখানে হচ্ছে সুপিরিয়রলি দুটো ট্রায়াঙ্গুলার এরিয়া আর ইনফিরিয়রলি দুটো কোয়াড্রাঙ্গুলার এরিয়া থাকে। এই সুপিরিয়র ট্রায়াঙ্গুলার এরিয়াগুলোতে থাকে হচ্ছে অক্সিপিটাল লোব অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর ইনফিরিয়রলি এই কোয়াড্রাঙ্গুলার এরিয়াতে থাকে হচ্ছে যে সেরেবেলামের দুটো লোব থাকে। আর এটা হ্যাঁ, সুপিরিয়র স্যাজিটাল সালকাসের এই দুই লিপ বরাবর লাগে হচ্ছে ফক্স সেরিব্রি, তারপর হচ্ছে এই ট্রান্সভার্স সালকাস বরাবর লাগে হচ্ছে ফক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি, আর ইনফিরিয়র ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট বরাবর লাগে হচ্ছে ফক্স সেরিবেলি। আচ্ছা, এগুলো কি জিনিসগুলো? এগুলো হচ্ছে যে ডোরাল ফোল্ড অফ ক্রেনিয়াম, ফোল্ড অফ ডুরামেটার, ঠিক আছে, ফোল্ড অফ ক্রেনিয়াল ডুরামেটার নাকি? মানে হচ্ছে যে টেন্টোরিয়াম সেরিবেলিটা সেরিবেলাম আর সেরিবেলাম হেমিস্ফিয়ারকে সেপারেট করতেছে, আর দুইটা সেরিবেলার হেমিস্ফিয়ারকে সেপারেট করতেছে ফক্স সেরিবেলি। আচ্ছা, আর তারপর হচ্ছে যে বেজিলার পার্টে আবার হচ্ছে তিনটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, আর হচ্ছে ইনফিরিয়র সারফেস। বর্ডার হচ্ছে যে তিনটা বর্ডার, ওয়ান পোস্টেরিয়র বর্ডার আর টু ল্যাটারাল বর্ডার। অ্যান্টেরিয়র সারফেসটা এটা বডি অফ দ্য স্ফেনন্ডের সাথে আর্টিকুলেট করে ফর্ম করেছে বেজি অক্সিপোড বা বেজি স্ফেনয়েড, আর এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আফটার 25 ইয়ার্স এটা করে মানে ফিউজড হয় পুরোপুরি। এর আগে এটা হচ্ছে এজ ডিটারমিনেশনে হেল্প করে। যদি রেডিওলজিক্যাল ভিউতে এটাকে মানে গ্যাপ দেখা যায় জায়গাটা, তাহলে বুঝতে হবে যে এই পেশেন্ট 25 ইয়ার্সের কম। অ্যাডাল্ট না? অ্যাডাল্ট। আচ্ছা, তারপর এই জায়গাটার নাম কি? ক্লিভাস না? ক্লিভাস। আচ্ছা, যেমন হচ্ছে ক্লিভাস, এটা হচ্ছে যে লোয়ার পার্ট অফ দ্য পন্স আর মেডুলা অবলঙ্গাটাকে নিচে থেকে সাপোর্ট দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে তারপর এবার ফুটোলজি। আচ্ছা, এই কানাডার নাম হচ্ছে হাইপোগ্লোসাল। কন্ডাইলার পার্ট তো কন্ডাইলার পার্ট জানি তো, কন্ডাইলার পার্ট শেষ করি।
সমস্যা নেই, এই পার্টিতেও এটা আসে। আচ্ছা বল। এটা তো এন্ট্রিও সারফেস গেল, তারপর হচ্ছে সুপিরিয়র সারফেস। কন্ট্রোলার পার্ট না, এটা সুবিচার। সুপিরিয়র সারফেসেই কন্টেন্ট করা হচ্ছে ক্লিভাস, ক্লিভাসের ফাংশন এটা বলছো বলছি। তারপর হচ্ছে যে আর ইনফিরিয়র সারফেসে থাকে হচ্ছে এই ফেরিঞ্জিয়াল টিউবারকেল, এই যে এটা ফেরিঞ্জিয়াল টিউবারকেলের যে অ্যাটাচমেন্ট আছে, ফেরিঞ্জিয়াল টিউবারকেলের মধ্যেই লাগে হচ্ছে আপার এন্ড অফ দ্য ফাইব্রাস র্যাফি অফ দ্য ফেরিংস অ্যান্ড আপারমোস্ট ফাইবার্স অফ সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। আর হচ্ছে লঙ্গাস ক্যাপিটিস মাসেলটা ফেরিঞ্জিয়াল টিউবারকেল ল্যাটারালি ইনসারশন নেয়, আর একটা মাসেল ইনসারশন নেয়, সেটা হচ্ছে রেক্টাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র মাসেল, সেটা হচ্ছে একটা স্মল ডিপ্রেশন থাকে এখানে, এই স্মল ডিপ্রেশনে এটা অ্যাটাচমেন্ট দেবে। আর কন্ডাইলার পার্টে আছে তো দুইটা সারফেস, সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেস আর হচ্ছে ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেসটা হচ্ছে আর্টিকুলার সারফেস, এটা আর্টিকুলেট করবে হচ্ছে যে সুপিরিয়র আর্টিকুলার ফেসেট অফ দ্য অ্যাটলাস, এবং ফর্ম করবে হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট ইজ দ্য কন্ডাইলার অর ellipsoid variety of synovial joint, ellipsoid or condylar variety. ellipsoid or condylar variety of synovial joint। ফাংশন হচ্ছে যে ইয়েস মুভমেন্ট, ফ্লেকশন আর এক্সটেনশন। না ফ্লেকশন ইয়েস মুভমেন্ট, Flexion action. ম্যাডাম বলছি, আমি আমাদের কি ভাইবা বটে বলছে, যাই হোক। আর হচ্ছে ফোরামেন টোরামেন ফোরামেন হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানেল, হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে ট্রান্সমিট করা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারি, আর হচ্ছে ইমিশারি ভেন যেটা কানেক্ট করবে বেজিলার ভেনাস প্লেক্সাসের সাথে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। এই পাশে তো এটা হাইপোগ্লোসাল ক্যানেল, এই যে এটা, এই যে ভিতরে তাহলে ওইটা ওই পাশে দেখো তো। ওইটা হচ্ছে কন্ডাইলার ক্যানেল। না না, ওই ওই পাশে আর ওই সাইডে, এই সাইডে এই যে হাইপোগ্লোসাল ক্যানেল, এটা অনেক ছোট মনে হচ্ছে। এটা হাইপোগ্লোসাল ক্যানেল আর এটা। আচ্ছা, কন্ডাইলার ক্যানেল কোনটা? কন্ডাইলার ক্যানেল হচ্ছে এটা, হ্যাঁ কন্ডাইলার পিছনে। কন্ডাইলার ক্যানেল দিয়ে ট্রান্সমিট করেছে, এটা দিয়ে একটা ইমিশারি ভেন ট্রান্সমিট করবে, যেটা কানেক্ট করবে সিগমেন্ট সাইনাসের সাথে ভেন্স অফ দ্য সাবঅক্সিপিটাল ট্রায়াঙ্গেল। তারপরে এখানে একটা থাকে জুগুলার প্রসেসের এটা হচ্ছে জুগুলার নচ, এইটা ফর্ম করবে হচ্ছে জুগুলার ফোরামেন, স্প্যানার বোনের সাথে আর্টিকুলেট করে এটা জুগুলার ফোরামেন কনভার্ট হবে। তারপরে হচ্ছে যে জুগুলার ফোরামেন দিয়ে কী ট্রান্সমিট করে, জুগুলার ফোরামেন দিয়ে ট্রান্সমিট করতেছে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, তারপরে হচ্ছে যে 9, 10, 11 cranial nerves, আর হচ্ছে meningeal branch of the ascending pharyngeal artery আর ইমিশারি ভেইন। আর পোস্টেরিয়র সিগমেন্ট সাইনাসও এটা দিয়ে ট্রান্সমিট করে। foramen magnum it is divided into two compartments by alar ligament attached to the tubercle on the medial aspect of the occipital condyle। এই যে এই বরাবর মিডিয়াল অ্যাসপেক্টে অ্যালার লিগামেন্ট লাগে, এটাকে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভাগ করবে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে ট্রান্সমিট করবে হচ্ছে এপিক্যাল লিগামেন্ট, আপার ব্যান্ড অফ ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্ড মেমব্রেনা টেক্টোরিয়া। আর লার্জার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে ট্রান্সমিট করবে হচ্ছে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটা ছোটো, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বড়। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে ট্রান্সমিট করবে হচ্ছে লোয়ার এন্ড অফ মেডুলা অবলঙ্গাটা উইথ ইটস মেনিনজেস, রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারিস, anterior and posterior spinal arteries, spinal root of accessory nerve, sympathetic plexus of nerve। হিস্টোলজি মেমব্রেনাস অক্সিফিকেশন কার্টিলেজিনাস, এটা একটা ইউনিক বোন যেটা কিনা দুই ধরনের অক্সিফিকেশনই আছে। অক্সিপিটাল বোনের দুই ধরনের অক্সিফিকেশন রয়েছে, একটা হচ্ছে যদি দুই ধরনের অক্সিফিকেশন হয় তাহলে এটাকে কি টাইপসের বোন বলা যায়?
এটাকে ইজিলি অধিকাংশ পার্ট যেটা ওসিফিকেশন হয় এটার উপরে বেস করা বলে, যেমন ম্যান্ডিবুলার বডিটাই মেন, মানে অধিকাংশ পার্ট থাকে, তো এই জন্য বডির ওসিফিকেশন হয় মেমব্রেনাস, এই জন্য এটাকে মেমব্রেনাস বোন বলা হয়, ফ্ল্যাট বোন বলা হয়, যেহেতু মেমব্রেনাস থেকে ডেভেলপ করে এই জন্য ফ্ল্যাট বোন বলা হয়। এটা অধিকাংশ পার্টটাই মেমব্রেন থেকে আসতেছে, এই জন্য এটাও ফ্ল্যাট বোন। এটার যে ডিমার্কেশনটা হচ্ছে যে এই এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টটা যেখানে এসে ফোরামেন ম্যাগনামের সাথে মিট করতেছে, এই বরাবর একটা ট্রান্সভার্স লাইন আমরা যদি কল্পনা করি, ইমাজিন করি, এই লাইনের উপরের দিকে অংশটা হচ্ছে মেমব্রেনাস ওসিফিকেশন হয়, আর নিচের অংশটুকু হয় হচ্ছে কার্টিলেজিনাস ওসিফিকেশন। কোন জায়গায় লাইনটা থাকতে পারে একটু কল্পনা এই করতে? বরাবর এই ট্রান্সভার্স লাইনটা থাকে, যদি এখানে এরকম করে না, এরকম, এরকম। আচ্ছা ঠিক আছে। এটা নিচের জায়গাটা কার্টিলেজে, উপরে জায়গাটা মেমব্রেনাস ওসিফিকেশন। আর এটা তো হিস্টোলজি তো সব জানা যে ও আচ্ছা হ্যাঁ বল। যে যেটা আউটার হচ্ছে কি বলে, আউটার ট্রেবল, ইনার ট্রেবল, আর মিডল হচ্ছে ডিপ্লয়টা। আর আচ্ছা এটা কোন কোন বোনসের সাথে জয়েন্ট ফর্ম করে? কোন কোন হচ্ছে আর্টিকুলেট হয়, এটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে ল্যামডয়েড বর্ডার, এটা আর্টিকুলেট হবে হচ্ছে দুই সাইডের প্যারাটাল বোনের সাথে, আর এখানে ল্যাটারাল অ্যাঙ্গেল থেকে আর কি। ল্যাটারাল অ্যাঙ্গেল বরাবর এখানে আর্টিকুলেট হবে হচ্ছে যে মাস্টার্ড পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে। তারপর এটা যে এখানে হচ্ছে যে এই অ্যান্টেরিয়র সারফেসে এখানে বডি অফ দ্য স্পাইনাল বোনের সাথে আর্টিকুলেট করবে, ফর্ম করবে যে অক্সিপোল বা বেজি স্পাইনাল। এটা কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটা কয় বছর পরে পেয়ে যায়? আফটার 25 years। আর এগুলো সব ফাইব্রোজ জয়েন্ট। আচ্ছা